দুর্গাপুজোর আর কটা দিন মাত্র দেরি। কলকাতার দোকান বাজারগুলোতে লোকে লোকারণ্য, পা রাখার জায়গা থাকে না, কিন্তু ভোপালে সেরম কিছু নেই। মলগুলো মোটামুটি ফাঁকা, নিশ্চিন্তে কেনাকাটা করা যায়। তাই ছোট মেয়ের জামা কিনতে গেলাম জুডিওতে। এখানের তো জামা খুবই ফ্যাশনেবল আর দামেও ঠিকঠাক। জিন্স টপে দারুণ দারুণ কালেকশন রয়েছে এখানে। বাচ্চা বড় সবার জন্যই কিছু না কিছু রয়েছে এখানে, আর খুবই ফ্যাশনেবল সব কিছু। একবার পুজোর সময় ব্যারাকপুরের জুডিওতে জামা কিনতে গিয়ে সে কি কাণ্ড! এত ভিড়, সেখানে পা রাখাই যাচ্ছে না, নিঃশ্বাস মনে হচ্ছে আটকে আসছে যেন। কোনো রকমে দুটো মেয়ের তাড়াতাড়ি করে কিছু জামা কিনে পালিয়ে এসেছি। মনে হচ্ছিল দমটাই মনে এখানে আটকে যাবে, কিন্তু এখানের জুডিওর অবস্থা দেখো, একদম খালি। এখন বাড়িতে ফোন করলেই শুনতে পাচ্ছি আমাদের পাড়ায় প্যান্ডেল হওয়া শুরু হয়ে গেছে। সবাই একটু একটু করে পুজোর কেনাকাটাও শুরু করে দিয়েছে। তাই সেই শুনে মনে হলো আমরাও কয়েকটা কিনে রাখি। বাচ্চাদের জামা পুজোয় ঘুরতে না গেলেও এমনি তো লাগেই, কোনো না কোনো সময় পরে ফেলবে। কেনাকাটার পরই জাহ্নবীর শুরু হলো আইসক্রিম খাওয়ার বায়না। দুপা হেঁটেই একটা আইসক্রিম পার্লার আছে, সেই আইসক্রিম পার্লারে গেলাম আমরা। দেখতে খুবই সুন্দর সব কটা আইসক্রিম, কিন্তু দামও সুন্দর, খেতে মোটামুটি। এই একটা ম্যাঙ্গো আইসক্রিমের দাম নিয়েছে 126 টাকা। জাহ্নবী বলছে খুব ভালো খেতে নাকি। এরপর আমরা গেলাম তিলকরাম বলে একটা রেস্টুরেন্টে। এটা আমাদের বাড়ির কাছেই, খুব বড় একটা রেস্টুরেন্ট আর খুবই ভালো। আর এখানে খাবারের মানও যেরকম সুন্দর আর দামও সেরকম সুন্দর। খুব সামান্য দামে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এরা খাবার সার্ভ করে, আর সব সময় ভর্তি থাকে রেস্টুরেন্টটা। টুকটুক করে সবাই, মা বাবা বাচ্চা সবাইকে নিয়ে এখানে আসে। খুব পকেট ফ্রেন্ডলি রেস্টুরেন্ট এটা। কিন্তু হ্যাঁ, এটা কিন্তু ভেজ রেস্টুরেন্ট। ভোপালে বেশিরভাগই ভেজ রেস্টুরেন্ট, আর সবাই কিন্তু ভেজ খাবারই খায়। ননভেজ এখানে খুব কম ব্যবহার করা হয়। এটা একটা বাঙালিদের কাছে সমস্যা। এগুলো হচ্ছে মিষ্টির কাউন্টারটা। আমাদের কলকাতার মিষ্টিতে যেরকম দুধ ছানার প্রয়োগ বেশি করা হয়, এখানে ড্রাই ফ্রুট, ময়দা এইসব দিয়ে শুকনো মিষ্টি তৈরি করা হয়। এগুলো থাকেও অনেক দিন, খুব স্বাদের, কিন্তু দামও খুব। তোমরা যদি কেউ ভোপাল বেড়াতে আসো, তাহলে তিলকরাম থেকে মিষ্টি বাড়ির জন্য প্যাক করে নিয়ে যেও, অনেক দিন থাকবে আর খুব স্বাদ। এছাড়াও তিলকরামে রয়েছে একটা ব্রেডের কাউন্টার। সেখানে রয়েছে সব রকমের ব্রেড, কেক, পিৎজা ব্রেড, মাফিন, এই সব কিছু। আর এগুলো হচ্ছে গিফট প্যাক। আমরা যেরকম লোকের বাড়ি মিষ্টি নিয়ে যাই, এইগুলো হচ্ছে সেই সব, বা দিওয়ালিতে যে মিষ্টি প্যাক করে দিই সবাইকে, সেই সব এগুলো। আর এর পাশে রয়েছে একটা পেস্ট্রির কাউন্টার। খুব সুন্দর সুন্দর
পেস্ট্রিগুলো এখানে সব কিন্তু এগলেস, দারুণ স্বাদ। এরপর আমরা অর্ডার করেছিলাম ছোলে ভাটুরে আর পাও ভাজি আর একটা ক্রিস্পি বেবি কর্ন। এখানে পাও ভাজিটার সঙ্গে যে ভাজিটা দেয় না, এটা খুব সুন্দর খেতে। আমরা বহুবার এটা অর্ডার করি, এখানে এলেই এটা খাই। আর ছোলে ভাটুরেটাও অসাধারণ, ভাটুরেগুলো তো একবারে দেখার মতো, দুর্দান্ত স্বাদের। আর এরপর ক্রিস্পি বেবি কর্নটা বাচ্চাদের জন্য খুবই ভালো। এর সাথে আমরা চাও নিয়েছিলাম, চাটাও মোটামুটি ভালো। আর এরপর খাওয়ার শেষে মিষ্টি আর সস। আর হ্যাঁ, এখানে গানের ব্যবস্থাও আছে, যদি কেউ মনে করো গান শুনবে, দিব্যি বসে অনেকক্ষণ ধরে খোলা আকাশের নিচে গান শুনতে পারো। আর এই ভাইটা খুব সুন্দর গান করছে, খুব ভালো লাগছে শুনতে। তাহলে আজকের ব্লগটা শেষ করছি এখানে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর দুর্গাপুজো খুব ভালোভাবে কাটাও। আর ভোপাল বেড়াতে এলে তিলক নামে এই ভাইটার গান শুনতে এসো, দেখো খুব ভালো লাগবে।